আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.3 94 পৃষ্ঠার বীজগণিতীয় রাশির মান নির্ণয় করব। তো 36 নম্বর অঙ্কটির সমাধান করব। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার, c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান 2z স্কয়ার। তো যেহেতু অঙ্কটার সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। প্রথমে হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখতে হবে। তো এর মান দেওয়া আছে এটা, বি এর মান এটা এবং সি এর মান এটা দেওয়া আছে। তো লিখবো হচ্ছে দেওয়া আছে এ সমান ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো লিখবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর বি সমান ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে লিখবো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর সি সমান ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেওয়া আছে, লেখা শেষ। প্রশ্নে ছিল দেখাও যে a প্লাস বি মাইনাস সি সমান 2z স্কোয়ার। যদি দেখাও যে থাকে তাহলে শুরু করতে হয় বাম পক্ষ দিয়া। তো আমরা এখানে লিখব হচ্ছে বাম পক্ষ। আর বাম পক্ষ হচ্ছে এই সমানের বাম সাইডেরটাকে বলা হয় হচ্ছে বাম পক্ষ, আর সমানের ডান পাশেরটাকে বলা হয় ডান পক্ষ। তো প্রথমে আমরা লিখব হচ্ছে, যেহেতু এখানে বাম পক্ষ লিখেছি আমরা এই সমানের বাম পাশেটা লিখব। তো a প্লাস বি মাইনাস সি, এই a প্লাস বি মাইনাস সি সমান হচ্ছে 2z স্কোয়ার, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো এখন হচ্ছে এখানে a ছিল, তো সমান দিয়ে নিব। এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো লিখেছি। তো আমরা কি করব, এখানে ব্র্যাকেট দিয়ে দিব, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে বি ছিল, বি এর মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো এখানে লিখবো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পরে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিব, বি এর মান যেটা ছিল সেটাকে ব্র্যাকেট দাগিয়ে দিচ্ছি। তারপর ছিল মাইনাস, তো মাইনাস দিব। তো পরে সি ছিল, সি এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে সমান দিব। এখন দেখুন এখানে যেহেতু প্লাস ছিল তো যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপরে বাইরে প্লাস ছিল, প্লাস যদি ব্র্যাকেটের ভিতরে চিহ্নকে গুণ দেই প্লাসে প্লাসে প্লাস হবে। পরে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার লিখবো। এখন এই প্লাস দিয়ে প্লাস কি গুণ দিব, প্লাসে প্লাসে প্লাস। জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ার লিখবো। এখন ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস, আর এই এক্স স্কোয়ারের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে। মাইনাস আর প্লাসে গুণ দিলে হয় মাইনাস। এখন গুণ দেওয়ার কারণটা হচ্ছে এই যে ব্র্যাকেটের জন্য ব্র্যাকেটের ভিতরে চিহ্ন আর হচ্ছে বাইরে চিহ্ন গুণ দিয়েছি। তো এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার লিখবো। পরে আবার ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস, এই মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে যে এখানে প্লাস ছিল তাকে গুণ দিব, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন হচ্ছে কাটাকাটি করব। এখানে দেখুন এক্স স্কোয়ার ছিল, আর দেখবো এক্স স্কোয়ার কোথায় আছে, আর আছে এক্স স্কোয়ার এখানে। তো এক্স স্কোয়ারের সামনে এখানে কোনো চিহ্ন নাই, তো ধরে নেব এটা হচ্ছে প্লাসের, আর এই এক্স স্কোয়ার হচ্ছে মাইনাসের, তো প্লাসেরটা আর মাইনাসেরটা কিন্তু বাদ যায়। তারপরে ছিল জেড স্কোয়ার এখানে, তো এখানে ছিল জেড স্কোয়ারের সামনে প্লাস, আর দেখবো জেড স্কোয়ার কোথায় আছে, আর আছে হচ্ছে এখানে। তো এখানেও কিন্তু জেড স্কোয়ারের সামনে প্লাস ছিল, তো এখানে যোগের একটা জেড স্কোয়ার, এখানে যোগের একটা জেড স্কোয়ার, তো একটা একটা হয় হচ্ছে দুইটা, তো 2z স্কোয়ার। তারপর ছিল এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সামনে ছিল প্লাস, আর ওয়াই স্কোয়ার আছে হচ্ছে এখানে, ওয়াই স্কোয়ারের সামনে ছিল মাইনাস, তো প্লাসের ওয়াই স্কোয়ার একটা আর মাইনাসের ওয়াই স্কোয়ার একটা, এটা বাদ দিতে পারি। তো এখানে শুধুমাত্র থাকে জেড স্কোয়ার, তো লিখেছি 2z স্কোয়ার। তো আমরা কিন্তু 2z স্কোয়ার পেয়েছি। আমাদের দেখুন সমানের ডান পাশে ছিল 2z স্কোয়ার, তো যেহেতু এটা ডান পাশের মানের সাথে মিলে যায় তো আমরা এখন এখানে লিখবো ডান পক্ষ। তো বাম পক্ষ ছিল a প্লাস বি মাইনাস সি, এটার সমাধান করে আমরা পেয়েছি 2z স্কোয়ার, তার মানে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। তো এখন হচ্ছে যেহেতু এখানে নিচে জায়গা নাই তো আমরা পাশে লিখে দিচ্ছি, সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। তো এখানে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রশ্নে যেহেতু বলেছে দেখাও যে, যদি দেখাও যে বলে তাহলে শেষে লিখতে হয় হচ্ছে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে দেখানো হলো। তো এটাই হচ্ছে 36 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 37 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 37 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি x সমান a প্লাস বি, y সমান b প্লাস সি, z সমান c প্লাস a হয়, তবে
দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 2a। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে যে মানগুলো দেওয়া আছে আগে সেটা লিখতে হবে। তো প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে x সমান ছিল হচ্ছে a প্লাস বি। তো আমরা এখানে লিখবো হচ্ছে x সমান a প্লাস বি। পরে ছিল y সমান b প্লাস সি। তো এখানে লিখবো y সমান b প্লাস সি। তারপর ছিল z সমান c প্লাস a। যেহেতু প্রশ্নে ছিল দেখাও যে, আর দেখাও যে থাকলে শুরু করতে হয় বাম পক্ষ লিখে। তো লিখবো হচ্ছে সুতরাং বাম পক্ষ। এখন বাম পক্ষ বলতে বোঝায় হচ্ছে এই যেখানে যে সমান ছিল, সমানের বাম পাশেরটাকে বলা হচ্ছে বাম পক্ষ, আর সমানের ডান পাশেরটা হচ্ছে ডান পক্ষ। অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 2a, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো বাম পক্ষ ছিল হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস জেড। তো লিখে নিয়েছি। এখন x এর মান দেওয়া আছে হচ্ছে a প্লাস বি। তো আমরা এখানে লিখবো a প্লাস বি। পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দিব, পরে মাইনাস ছিল মাইনাস দিব, পরে y ছিল y এর মান দেওয়া আছে b প্লাস সি। তো এখানে লিখবো হচ্ছে b প্লাস সি। পরে প্লাস ছিল প্লাস দিব, এখানে ছিল z, আর z সমান ছিল হচ্ছে c প্লাস a। তো ব্র্যাকেট দিয়ে c প্লাস a লিখে দিব, তারপরে সমান দিব। এখন এখানে প্লাস বি ছিল যা ছিল তাই লিখে নিব, আর এখানে ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস, এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে তাকে গুণ দিতে হবে। তো মাইনাস দিয়ে কি করব, এই বি এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস আছে, মাইনাস দিয়ে প্লাস কি গুণ দিব, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, বি ছিল বি লিখবো, এই মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে যে প্লাস ছিল তাকে গুণ দিব, মাইনাসে প্লাসে মাইনাস, সি ছিল সি লিখবো, পরে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস, এই প্লাস দিয়ে যদি ব্র্যাকেটের ভিতরে টিকে গুণ দেই তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সি প্লাস দিয়ে প্লাস সি গুণ দিলে হয় প্লাস, সি ছিল সি হবে, প্লাসে প্লাস এ গুণ দিলে প্লাস, এ ছিল এ হবে। তারপরে সমান দিব। এখন হচ্ছে কাটাকাটি করতে হবে। এখানে দেখুন এ ছিল, আর দেখবো এ আছে কোথায়, আর কিন্তু এখানে এ ছিল, এই এর সামনে প্লাস ছিল, আর এ এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস ছিল। তো এখানে যোগের একটা এ, এটাও যোগের একটা এ, একটা এ হয় হচ্ছে দুইটা এ, তো লিখবো 2a। এখানে দেখুন বি এর সামনে ছিল প্লাস, আর বি আছে হচ্ছে এখানে, তো বি এর সামনে ছিল মাইনাস, যোগের একটা বি আর বিয়োগের একটা বি বাদ যায়, অর্থাৎ কাটা দিয়েছি, কাটা দিলেও হবে না দিলেও হবে। তো তারপরে ছিল সি এর সামনে ছিল মাইনাস, আর এখানে সি এর সামনে ছিল প্লাস, তো বিয়োগের একটা সি আর যোগের একটা সি বাদ যায়। তো আমরা পেয়েছি এখানে শুধুমাত্র একটা দুইটা এ পেয়েছি। তো আমাদের দেখুন ডান পাশেও ছিল 2a, বাম পক্ষের সমান কিন্তু ডান পক্ষ পেয়েছি। এখন হচ্ছে এখানে ডান পক্ষ লিখে দিব। তো শেষে লিখবো হচ্ছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো যেহেতু প্রশ্নে ছিল দেখাও যে, দেখাও যে থাকলে শেষে লিখতে হয় হচ্ছে দেখানো হলো, দেখানো হলো। তো এটাই হচ্ছে 37 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 38 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 38 নম্বর প্রশ্নটি হচ্ছে যদি x সমান a প্লাস বি প্লাস সি, y সমান a মাইনাস বি মাইনাস সি, z সমান b মাইনাস সি প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস ওয়াই প্লাস জেড সমান a প্লাস 3b প্লাস সি। তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। প্রথমে হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিব। তো প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, এখানে x সমান ছিল হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর y সমান ছিল হচ্ছে a মাইনাস বি মাইনাস সি, আর z সমান ছিল হচ্ছে b মাইনাস সি প্লাস a। তো যেহেতু প্রশ্নে ছিল হচ্ছে দেখাও যে, তো দেখাও যে থাকলে প্রথমে লিখতে হয় হচ্ছে সুতরাং বাম পক্ষ। এখন বাম পক্ষ হচ্ছে এই সমানের বাম সাইডেরটাকে বলা হয় বাম পক্ষ, এই সমানের ডান পাশেরটাকে বলা হয় ডান পক্ষ। তো এই বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদেরকে দেখাইতে হবে। তো প্রথমে যেহেতু বাম পক্ষ লিখেছি, তো সমানের বাম পাশে ছিল হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস জেড। তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব। তো এখানে x এর মান লিখবো, x এর মান দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি, x এর মান লেখা শেষ, পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দিব,
তারপর মাইনাস ছিল, মাইনাস দিব। পরে হচ্ছে ওয়াই ছিল, তো ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখব আগে এ মাইনাস বি মাইনাস সি। তারপরে প্লাস ছিল, তো এখানে প্লাস দিব। পরে ছিল জেড, তো জেড এর মান দেওয়া আছে হচ্ছে বি মাইনাস সি প্লাস এ। এখন হচ্ছে সমান চিহ্ন দিব। তো এইখানে হচ্ছে ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোকে গুণ দেই, তাহলে কিন্তু ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে হচ্ছে কি করব, যা আছে তাই লিখবো এ প্লাস বি প্লাস সি। পরে হচ্ছে ব্র্যাকেটের বাইরে যে মাইনাস ছিল সেই মাইনাস দিয়া ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলোকে গুণ দিব। ব্র্যাকেটের বাইরে যে মাইনাস ছিল সেই মাইনাসে যদি গুণ দেই তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এখানে দেখুন এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে হচ্ছে প্লাস চিহ্ন আছে। তো এই ব্র্যাকেট চিহ্নের জন্য চিহ্ন দুটো গুণ দিতে হবে, মাইনাস আর প্লাস এ গুণ দিলে হয় মাইনাস এ। তারপরে এই মাইনাস দিয়ে মাইনাস কি গুণ দিলে মাইনাস এ প্লাস। পরে হবে হচ্ছে বি, এই মাইনাস দিয়ে মাইনাস কি গুণ দিলে মাইনাস এ প্লাস। পরে সি ছিল, সি লিখবো। তারপরে আবার ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস, প্লাস দিয়ে যদি ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোকে গুণ দেই এই চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ প্লাসে হয় হচ্ছে প্লাস ভি, প্লাসে মাইনাসে গুণ দিলে মাইনাস সি, প্লাসে গুণ দিলে প্লাস এ। এখন হচ্ছে কাটাকাটি করব, তো সমান চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন এ ছিল, দেখবো এ আছে কোথায়, আর এখানে ছিল এ আর আছে হচ্ছে এখানে এ। এই এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস ছিল। এই এর সামনে ছিল মাইনাস আর এই এর সামনে ছিল প্লাস। তো এই প্লাসের এ আর এই মাইনাসের এ একটা একটা কাটা যায়, তো থাকে হচ্ছে একটা, তো আমরা এখানে একটা লিখবো। তারপর হচ্ছে এখানে ছিল প্লাস বি, তারপরে বি আছে হচ্ছে এখানে, এটাও প্লাস বি, এখানে হচ্ছে প্লাস বি। তো একটা দুইটা তিনটা, যেহেতু তিনটাই যোগের ছিল তো হবে হচ্ছে প্লাস 3b। তারপর হচ্ছে সি আছে, এখানে প্লাস সি ছিল, এখানেও প্লাস সি, এখানে মাইনাস সি, তো এটা প্লাস সি আর এই মাইনাস সি কাটা যায়, তো থাকে হচ্ছে একটা সি অর্থাৎ প্লাস সি। তো এখানে দেখুন ডান পাশের সাথে কিন্তু আমাদের মিলে গেছে। তো এখানে লিখবো হচ্ছে সমান ডান পক্ষ, ডান পক্ষ। তো এখন শেষে লিখবো হচ্ছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রশ্নে ছিল দেখাও যে, তো দেখাও যে থাকলে লিখতে হয় হচ্ছে দেখানো হলো, যেহেতু এখানে জায়গা নাই তো আমরা পাশে লিখে দেখাই দিচ্ছি দেখানো হলো। তো এটাই হচ্ছে 38 নম্বর অঙ্কটির সমাধান।